গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরিশাশ্রীতে তোমাদের অনেক অনেক স্বাগত। রবিবারের সকাল সকাল থেকে খুব ঝিমিয়ে ঝিমিয়ে কাজ শুরু হলো। হ্যাঁ, তো আজকে এখন বাজে ঘড়িতে 11টা। তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এত ঠান্ডা, মানে আজকে ঠান্ডাটা এত পড়েছে জাকিয়ে। তো আমি চান করে চলে এসেছি। আমার বর গেছে বাজারে, আজকে হবে বিরিয়ানি, মাটন বিরিয়ানি। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব কিভাবে কি করছি। উফ বাবা, আমি কথা কি বলবো, আমার কাঁপছি পুরো একেবারে। উত্তরের হাওয়াটা কনকনিয়ে দিচ্ছে, রোদটা তো আছেই, রোদ এসছে, দেখো গাছে রোদ এসছে, আমার গায়েও রোদ এসছে, মানে তবু মানে হাওয়াটার জন্য একদম কেঁপে যাচ্ছি। চানটা করে জাস্ট এলাম, সেই জন্য একটু রোদটা নিয়ে তারপর পুজোটা দিয়ে নেবো আগে, তাহলে পুজোর ঝামেলা মিটে গেল। তারপর আস্তে ধীরে রান্না বান্না করব। দেরি হবে আজকে, 3টে সাড়ে 3টে বাজবেই খেতে খেতে। মাটনের ব্যাপার যেহেতু, তো টাইম তো লাগবেই। সময় দিয়ে করলেই তবে জিনিসটা টেস্ট হবে। আর অ্যাকচুয়ালি সকাল সকাল আমি বলেছিলাম আমার বরকে বেরোতে, ওরও আর ইচ্ছা করছে না আর কি। কালকে পিঠে বানানোতে ও অনেক হেল্প করেছে, তো দুজনেই খুব টায়ার্ড ছিলাম। তো সেই জন্য আর বেরোনো, মানে সকাল সকালে ও উঠতে পারেনি, আমারও ওঠা হয়নি। শম্পা কাজ করে গেল, তারপরে চার্লিকে খাওয়ালাম। ব্রেকফাস্টও আজকে কিছু খাইনি, মানে কেক ছিল, ওই ফ্রুট কেক একটা করে খেয়েছি দুজনে। আর পিঠে তো ছিলই, কিন্তু পিঠে আজকে খাইনি, যেহেতু বিরিয়ানি ফিরিয়ানি খাওয়া হবে, তো পিঠেটা খেলে শরীরে অসুবিধা হবে, গ্যাস ট্যাস হয়ে যাবে। শুধু কেক একটা করে খেলাম, কফি বানিয়ে, ব্ল্যাক কফি বানিয়ে খেলাম দুজনে। তো এইভাবে শুরু করলাম দিনটা। কি হয়েছে মাম্মা? আর চার্লিটা এখন একা পড়ে গেছে, তোর বাবা নেই। আসবি, আসবি ওপরে, এই যে আসবে মা, আসবে ওপরে, আসবে ওপরে, আসবে। অত বাবালে বাবালে, এই যে আমার কোলে শোবে বলে উঠতে চাইলো, এই যে শুয়ে পড়লো, দেখো। এই যে আমরা দুজন, এই যে আমরা দুজন, সন্তা পাখি, সন্তা পাখি। তো এই হলো ব্যাপার। তো চলো শুরু তো করলাম আজকের দিনটা, পুজোটা দিই। এ আবার এখানে আমার কোলে এসে শুয়ে পড়লো। 5-7 মিনিট বসি, একটু জিরিয়ে নিই, তারপরে পুজোটা দিয়ে কাজ শুরু করতে হবে। বরকে বলেছি, বাবা আজকেও হেল্প করিস, না হলে অসুবিধায় পড়ে যাব। আজকেও একটু হেল্প করতে হবে, কেন বিরিয়ানি একা হাতে বানানো একটু অসুবিধা। আলু টালু ছিলে দিতে বলবো, পেঁয়াজটা কেটে দিতে বলবো, স্যালাডটা রেডি রাখতে বলবো, তো এই জন্য। চলো, আর কথা বলতে পারছি না, খুব ঠান্ডা লাগছে। ঠিক আছে, আস্তে আস্তে দেখতে থাকো আজকের ব্লগটা। আশা করছি তোমাদের সম্পূর্ণ ব্লগটা ভালো লাগবে। মাম্মা, ফুল ফুটেছে, খুব সুন্দর ফুলটা ফুটেছে, দেখো কি সুন্দর লাগছে। দুটো ফুল তুলে নি, গপুকে দেবো। বন্ধুরা, পুজো টুজো দেওয়া হয়ে গেল, আর এদিকে চার্লিটা চেঁচিয়ে যাচ্ছে। পুজো দেওয়া হয়ে গেল, একটু ক্রিম মেখে নিলাম। এবার আমি বিরিয়ানির প্রস্তুতি করব। আলু পেঁয়াজ এগুলো কেটে রেডি রাখি, তাহলে একটু সুবিধা হবে। টুক না টানছে, ক্রিম মেখেছি, তাও মনে হচ্ছে যেন আরো ক্রিম লাগবে, স্কিনটা
চট করে টেনে নিল ক্রিমটা। আবার ওই দুপুরে খেয়ে দিয়ে উঠে একটু ক্রিম মাখবো, 2-3 বার না মাখলে হচ্ছে না। তো চলো আর দেরি করবো না। এদিকে এই ক্রমশ চেঁচিয়ে যাচ্ছে, নিচে ভাড়াটের ঘরে সিলিন্ডার সরিয়েছে, এবার সিলিন্ডার সরানোর শীতকালে একটা মানে জোর আওয়াজ হয়। এবার ও ভাবছে আমাদের রান্নাঘরে ও কেরম আওয়াজের শব্দটা চেনে, ভাবো সিলিন্ডারের যে ওটা সরেছে ওটা যে সিলিন্ডারের আওয়াজ সেটাও জেনে ও রান্নাঘরের আমাদের ঘরের সিলিন্ডারের কাছে চলে এসছে, ভাবছে ওইটা সরানো হচ্ছে। কিরকম বুদ্ধি রাখো ওইটুকু মাথায়, ভাবো। দেখো বন্ধুরা, এই যে মাটন নিয়ে চলে এসছে আমার বর, আর এদিকে আজকে যেহেতু মাটন বিরিয়ানি হবে তো মাটনটা ধুয়ে রেখেছি, আর এদিকে আমাদের চার্লির জন্য কলিজা নিয়ে এসছে মাটনের, তো এটাকে একটু ধুয়ে রাখবো। আর এবার মাটনটা কিন্তু ম্যারিনেটটা করে নেব আগে। কি দেখছিস চার্লি? হ্যাঁ দেখছিস তো মাটন এসছে, তুমি তো মাটনের কলিজা খাবে বলো। তো এদিকে দেখো মাটনটা তো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এই দেখো পিসগুলো মোটামুটি 100 থেকে 110 গ্রামের মধ্যেই রয়েছে। তো 10 পিস নিয়ে এসেছিল ও টোটাল বিরিয়ানির জন্য। তো এরকমই বড় বড় পিস। তো এখানে হলুদ, নুন আর টক দই প্রথমে আগে মাখিয়ে নিচ্ছি, ভালো করে একদম সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এদিকে দেখো আমার বরমশাই কিন্তু সবজি কেটে দিচ্ছে, আমার বিরিয়ানির জন্য যা যা লাগবে সমস্ত কিন্তু কেটে কুটে রেডি করে দিচ্ছে আমাকে। আর এদিকে দেখো আমি পেঁপের এক টুকরো নিয়ে নিয়েছি, নিয়ে একদম সুন্দর করে গ্রেট করে দিচ্ছি, মানে পুরোটা লাগেনি, এক ফালিরও হাফ লেগেছে, বেশি দিলে আবার ছিঁড়ে যাবে মাটন। আর এখানে একটা বড় আদা, 2 ইঞ্চি মতন আদা সুন্দর করে গ্রেট করে দিলাম। আর এদিকে কাঁচা লঙ্কা, রসুন আর গোটা জিরে মিক্সিতে একদম সুন্দর পেস্ট করে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। এবার এটাকে আগে সুন্দর করে একদম হাতে মেখে নেব। আমি স্টেপ বাই স্টেপ মাখছি এই কারণে, সব একসাথে দিয়ে মাখতে গেলে আবার গুলিয়ে যাবে আর গন্ডগোল হয়ে যাবে। এদিকে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল আর সর্ষের তেল দিয়ে সুন্দর করে আবার মেখে নিচ্ছি। এইভাবে স্টেপ বাই স্টেপ মাখলে কি পুরো মাংসের মধ্যে সব মশলাগুলো সুন্দর করে ঢুকে যায়। এবার এটাকে আমি মোটামুটি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। বাকি এবার কাজগুলো করব। এদিকে দেখো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এইদিকে স্যালাড কেটে দিয়েছে আমার বর, এই যে এতগুলো স্যালাড কেটে দিয়েছে, বেশ বিরিয়ানির সাথে কিন্তু স্যালাড খেতে দারুণ লাগে। এদিকে আলুগুলো গোটা গোটা আলু রেখেছি মিডিয়াম সাইজের, একটু হলুদ আর নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে তো দেখতেই পাচ্ছ তোমরা মাটনটা একদম দুর্ধর্ষভাবে কিন্তু ম্যারিনেট হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে যেন এখনই খেয়ে নেওয়া যাবে, বলো এত সুন্দর রঙটা এসছে। তো এটা থাক এখন ম্যারিনেট অবস্থায়। আর এদিকে পেঁয়াজ কুচিয়ে দিয়েছে কিছু বেরেস্তার জন্য, আর কিছু মাটন কষাতে লাগবে। আর এদিকে আমি দুধ আর এদিকে কেশর মানে জাফরান আর কি, দুধের মধ্যে দুধটা একটু বেশি নিয়ে ফেললাম, দুধটা একটু কমিয়ে নেব। দুধের মধ্যে জাফরান দেব, আর ওদিকে হচ্ছে মিঠা আতর দিয়ে গুলে নেব। আর এদিকে বিরিয়ানির রাইসটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, ভিজানো অবস্থায় মোটামুটি 15 মিনিট মতন রেখেছি। তারপরে রাইস কুকারে আমি বসিয়ে দেব, এর মধ্যে জল দেব পরিমাণ মতন, আর সাদা তেল আর একটু ঘি আর নুন আর বিরিয়ানি মশলা এই দিয়ে কিন্তু আমি ভাতটা বসিয়ে দেব। ও আর সাথে একটু গোলাপ জল, কেওড়া জলও দিয়ে দিলাম, বিরিয়ানি মশলাটা তারপর দিয়ে সুন্দর করে এবার বসিয়ে দেবো, ভাতটা হতে থাকবে। এই খাটের গদিটা দেখো ও মেলে দিয়েছে রোদে, একটু আমি বলছিলাম না অনেকদিন রোদ টোদ খাওয়া হয়নি, তো তাই গদিটাকে একটু রোদে দিয়ে দিয়েছে। কুট্টু, আমার কুট্টু সোনা, কুট্টু সোনা, ওলো বাবা, ওলো বাবা, লুলি বাবা। ওইখানে আর একটা হয়ে গেছে দেখেছিস, ওই যে ছাদটা খুব নোংরা হয়েছিল, তাই জন্য আমি তো এদিকে ব্যস্ত রান্নায়, তাই ও একটু ঝাঁট দিয়ে দিচ্ছে, কেন শুধু শুকনো পাতা, শীতের দিনে তো চারিদিকে দেখো শুকনো পাতা পড়েছে। তো দেখো কড়াইতে দিয়ে দিলাম তেল, বেশ খানিকক্ষণ, তো 2 ঘন্টার মতন করে হয়েই যাচ্ছে মাটনটা ম্যারিনেট করতে।
তো তেল দিয়ে পরপর আগে ডিমগুলোকে গাগুলো একটু চিড়ে চিড়ে নিয়েছি, নিয়ে ডিমগুলোকে আগে ভেজে নিচ্ছি। ডিমগুলো সুন্দর করে হলুদ নুন দিয়ে ভেজে নেব আগে। তারপর এই যে আলুগুলো দিয়ে দিলাম, সেদ্ধ করা আলুগুলোকে আবার ওরকমভাবেই, যেহেতু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করেছি সেই জন্য ভালো করে ভেজে নিলাম। এরপর কড়াইতে পেঁয়াজটা দেবো। প্রথমে বেরেস্তাটা বানিয়ে তুলে রাখবো, একদম সুন্দর করে কড়কড়ে করে বেরেস্তা বানিয়ে তুলে রাখবো। তো বেরেস্তাটা দেখো একদম মুচমুচে ভাজা হয়ে গেছে। তো এটাকে আমি এবার তুলে নেব, নিয়ে ওই তেলের মধ্যেই কিন্তু আবারও আমি পেঁয়াজ দেবো। এবার কিন্তু আর বেরেস্তা নয়, এবার মাটনটা কষাতে হবে। তো পেঁয়াজটা দিয়ে সুন্দর করে আগে ভাজা ভাজা করে নেব। এখানে দিয়ে দিলাম হচ্ছে বিরিয়ানি মশলা আর সামান্য নুন। যেহেতু আমি মাটনের ম্যারিনেশনে অনেকটাই নুন দিয়েছি, তাই এখানে পেঁয়াজটা ভাজার মতনই সামান্য নুন দিয়ে দেবো, বিরিয়ানির মশলা আর একটু ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে দেখো পেঁয়াজটা কষে এসছে। এবার কিন্তু একে একে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। তো একটুখানি হালকা হাতে নেড়ে নিচ্ছি, কেননা যেহেতু এখন পুরো ভর্তি রয়েছে, বেশি একটা নাড়া যাচ্ছে না। হালকা হালকা করে নেড়ে এবার ঢাকা দিয়ে প্রথম 15-20 মিনিট কষতে দেবো। দেখো এই দেখো চার্লিকে চান করিয়ে এনেছে, আর এই যে ওকে শোকানো হচ্ছে, আর কি করছে দেখো, খালি দেখো। হ্যাঁ, ওকে মোছানো হবে, কি কি চেঁচাচ্ছে দেখো। এবার ওকে ভালো করে শোকানো হবে, ওর পাপা ওকে চান করিয়ে দিয়েছে সুন্দর করে একদম। আর এই দেখো কি করছে পাগলামো দেখো খালি। পাছার দিকটা, ওর লেজের দিকগুলো ভিজা থাকে বেশি। হ্যাঁ, আরো ভালো করে ইয়ে করতে হবে। পা ওই দিকগুলোর পা গুলো না, ওই দিকগুলো ভিজা, দেখ লোমগুলো পুরো। মাটন কষতে কিন্তু বন্ধুরা মোটামুটি 1 ঘন্টার ওপর লেগে গেল মাটনটা কষতে। তো এবার হচ্ছে লেয়ারিংয়ের পালা। তো আমি ডেচকির মধ্যে দেখো প্রথমে ঘি নিয়ে নিয়েছি, ঘিটা একদম সুন্দর করে ডেচকিতে মাখিয়ে নিয়ে তেজপাতাগুলোকে বড় বড় দেখে 6-7টা তেজপাতা নিয়েছি, আর নিচে একদম তেজপাতাগুলোকে বসিয়ে দিলাম। এবার লেয়ারিংটা করাটাই কিন্তু বিরিয়ানির আসল। এই ওপর দিয়ে দেখো ঝরঝরে সুন্দর এই ভাত যে হয়েছে, ওপর দিয়ে ভাতগুলোকে আস্তে আস্তে করে ছড়াতে থাকবো। তো এই ভাতটা ছড়িয়ে প্রথম লেয়ারটা তৈরি হবে। তো ভাতটা দেওয়ার পর একটা লেবেল করে নিলাম। এরপর তলায় দেব এই মাটনের পিসগুলো। এক এক করে দেখো মাটনের পিসগুলোকে দিচ্ছি, আর ওই মাটনের গায়ে গায়ে লেগে থাকা গ্রেভি সমেতই দেব। এক গাদা গ্রেভি বা তেল দেব না, তাতে আবার ভালো লাগে না। ওই একটুখানি দিয়ে দিলাম গ্রেভি, ব্যাস। তার ওপরে এই মাটন দেওয়া হয়ে গেল। এবার আবার একটা ভাতের লেয়ার করব। ও তার আগে দিয়ে দিচ্ছি ওই যে কেশর আর দুধটা আমি ভিজিয়ে রেখেছিলাম, 3-4 চামচ করে ওপর দিয়ে দিলাম। দিয়ে আবার একটা ভাতের লেয়ার করছি। তো এইবারে যে ভাতের লেয়ারটা করব, মাটনটা যেন একদম ঢেকে যায়, তো সেইভাবে লেয়ারটা বানাতে হবে। তো এদিক দিয়ে আমি এই ভাতের লেয়ারটা করে নিচ্ছি, একদম সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার আমি বসিয়ে দেবো ডিম আর আলুটা, যে ভেজে রাখা ডিম আলুটা ছিল, আর ওপর দিয়ে বেরেস্তাটা দিয়ে দেবো। বেরেস্তাটা দিয়ে এইবারে ওপর দিয়ে কিন্তু দিয়ে দেবো আর একটা ভাতের লেয়ার। এরপর দিয়ে দিলাম গোলাপ জল, দিয়ে দিলাম অল্প করে কেওড়া জল। তো এই দুটো, গোলাপ জলটা হলো মেন, ওটাতেই সেন্টটা দারুণ আসে। তারপর বিরিয়ানি মশলা, সামান্য একটু ঘি বিন্দু বিন্দু করে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এইবারে ওপর দিয়ে ভাতের লেয়ারটা দিচ্ছি। তো এই লেয়ারটাই হলো লাস্ট লেয়ার। তো 3টে লেয়ারে কিন্তু ভাতটা দেওয়া হলো, আর এই কেশর দুধটা আবার আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। তো অন্য সময় কেশর দুধে আমি ফুড কালার ইউজ করি, তার ফলে ভাতের রঙটা আরেকটু হলুদ হয়, তো এবারে সেটা দিইনি। আর এদিকে দেখো এটা দেওয়া হয়ে গেল। এবার কিন্তু আমি এটা বন্ধ করে ঢাকা দিয়ে দেখো জলের মধ্যে বসিয়ে দিলাম, একদম দম হবে 20-25 মিনিট।
কম্বল সমেত তুই চলে যাবি, চাললি ছুড়বে এমন। তো ছাদ থেকে ওই গদি টদি নামিয়ে নিল, আর এইবারে আমি কিন্তু ভাত বাড়ার পালা। তো ওদিকে দেখো আমার বড় এই স্যালাডটার মধ্যে লেবু আর একটু বিট লবণ ছড়িয়ে সুন্দর করে স্যালাডটা মাখিয়ে নিচ্ছে, আর এদিকে আমি একদম বিরিয়ানিটা রেডি হয়ে গেছে আর ভাতটা বেড়ে নিচ্ছি সুন্দর করে। তবে বিরিয়ানি জানো তো বাড়ার সময়ও কিন্তু একটু কায়দা করে বাড়তে হয়, যাতে সাদা ভাত আর ওই হলুদ ভাতটা যেন বেশ একে অপরের সাথে মিশে থাকে আর বেশ ভালোও লাগে দেখতে। হলুদটা তো হ্যাঁ, কেননা এটা অরিজিনাল কেশরের রংটাই এসছে। অন্য সময় হলুদটা কেন আসে বলতো, কি হলো ফুড কালারটা মারি, ওই জন্য ডিপ ভাবটা আসে ভাতের রাইসের হলুদ কালারটা। এবারে কি হয়েছে, শুধু কেশরের রঙে যে হলুদ ভাবটা আসে সেইটাই এসছে, ওই জন্য হলুদটা ডাইরেক্ট আসেনি। না তো পেট খারাপ হবে। টেস্ট ভালোই হয়েছে। ঠিক আছে ভালো। ঘরে কত গার্লফ্রেন্ড খেলেও শরীর খারাপ হবে। হ্যাঁ সেটা ঠিক। মাটনটা দেখ কিরম হয়েছে না হয়েছে, হেভি গরম বাবা। তুই যখন যাবি তখন ওই জন্য আলাদা করে দমে বসাবো। প্রত্যেকটাতেই একটা করে হাড় দিয়েছে, হাড়ের সাথে মাংস। তোমাকে কিছুই দেওয়া হবে না, চাল দিয়ে একটু দেবো না। তোমাকে নিয়ে আমরা খুব ভুগি, তুমি মাটনের মেটে খেয়েছো। খাবে ওটাও লেবু আছে, দিস না। মনে হয় এটা তো পুরো পেট রে, চেঞ্জ করে দে, আমি খাইনি। না না এই যে এরকম দাঁড়িয়ে থাকে, আমাদের দয়া মায়া করে যখনই আমরা দিই ওকে, ব্যাস শরীর খারাপ। তারপর যে কি ভোগান্তি হয় আমাদের একমাত্র আমরাই জানি। ওকে ওর মাটনের মেটে দিয়ে ভাত সব দেওয়া হয়ে গেছে। না না ভালো মাটনটা তো মাটনটা তো 3:30 বাজে, বল 3:30 বাজে। কে এসছে দেখবি আয়। এদিকে আয়, এদিকে এদিকে আয়। দেখ এদিকে দেখ, এই দেখ চার্লি
ও ব্যাগ শুকে যাচ্ছে, ভাবছে দিদার ব্যাগ, ব্যাগ এখানে, জিনিস কোথায়? কিভাবে ব্যাগ শুকছে মা। দরজাটা টেনে দাও, ও বুঝেইনি এখনো অবধি। কিরে, কি ব্যাগ শুকছে, টুকি মেরে দেখো। এ বাবা, চিনতে টাইম লাগলো। কালো শালটা দেখেনি তো আসলে, কালো শালটা প্রথম দেখছে। মুতে দিল, হিসু করে দিয়েছে, কালো শাল দেখতে টাইম লেগে গেছে। কালো শালটা দেখে না পুরো এরম ভাবে আইডেন্টিফাই করছে আগে, ওপর নিচ করে, যেটা কে এসছে। পাগলা 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 বাবারে, কি हो गया। দিদা ছাড়তে দেবেই না, হারগিজ দেবে না। হ্যাঁ হ্যাঁ, কোথায় চলে গেছিলাম, কোথায় চলে গেছিলাম, কোথায় চলে গেছিলাম বল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শান্ত শান্ত হ, ওরে শান্ত হ পাগলা। কোলায় 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 কোলায়, আমি হাঁপিয়ে গেছি। হ্যাঁ, বাবা কোথায় কোথায় গাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে তুমি বুঝতেই পারো না এই যে বাড়ি যাচ্ছে। হ্যাঁ ওই যে তোর ওই রাস্তার আগে যে বাস স্টপেজটা, হ্যাঁ, ওই ওর ভেতর দিয়ে কোথায় কোথায় নিয়ে চলে গেল। বালি ওর ভেতর দিয়ে কোথায় কোথায় নিয়ে যায়নি। এই যে হুম। তুই বাস দেখবি, তুই বাস স্ট্যান্ডটা বুঝতে পারছিস তো, মদন মিত্রের। মদন মিত্রের বাস স্ট্যান্ড। আমাদের এখানে তো বাস স্ট্যান্ড একটাই, আমাদের এখানে তো বাস স্ট্যান্ড একটাই নাকি। অন্ধকার শালা এটা। এটা কাপড় নিয়ে তো বন্ধুরা, মা তো এসে গেল, খুব মজা হচ্ছে, হাসি আসা হচ্ছে। তো চলো বন্ধুরা, এখানেই ব্লগটা শেষ করছি। তো আবার আগামী দিন দেখা হবে। এখনকার মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।